আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্ষাকালে মাছের ডিম বাজারে কিন্তু ফ্রেশ পাওয়া যায়। এই সময় সবার বাসায় প্রায় মাছের ডিম আসে, আর এটা একই রকমভাবে রান্না করলে ভালো লাগে না। একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করলে সবাই খেতে পছন্দ করে। আর আগেও কিন্তু আমি মাছের ডিমের রেসিপি করে দেখিয়েছি, আর আজকে যেটা করে দেখাবো সেটা অন্যরকম। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক মাছের ডিমের চচ্চড়ি রেসিপিটি। মাছের ডিম দিয়ে এই রেসিপিটা করার জন্য সবার প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি কিন্তু এখানে 2 মগ পরিমাণে পানি দিয়ে এসেছি। আর এরপরে আমি এখানে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের ডিমগুলো। মাছের ডিমের এই রেসিপিটা করার জন্য আমি কিন্তু এখানে রুই মাছের ডিম নিয়ে এসেছি। আপনারা চাইলে যে কোনো মাছের ডিম দিয়ে এই রেসিপিটা করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে স্লাইস করে রাখা 4 টুকরো লেবু। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে নিলাম। আমার মাছের ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। মাছের ডিমগুলো সিদ্ধ করার সময় কিন্তু আমি একটা লেবু কেটে এখানে স্লাইস করে দিয়েছি। আর এই লেবুটা আমি স্লাইস করে দিয়েছি যাতে করে মাছের ডিমের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেই গন্ধটা যেন দূর হয়ে যায়। আমার সবগুলো মাছের ডিম প্রায় উঠে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছের ডিমগুলোকে ঠান্ডা করে এরপর হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে দিয়ে ডিমগুলোকে একটু ভেঙে নেব। মাছের ডিমের উপরে যে পাতলা একটা স্কিন থাকে সেই স্কিনটাকে কিন্তু আমি আগে তুলে নেইনি। ডিমটা সেদ্ধ করার পর তারপরে আমি স্কিনটাকে তুলে নিয়ে এসেছি। ডিম সেদ্ধ করার আগে যদি স্কিনটাকে তুলে নিতাম তাহলে কিন্তু মাছের ডিমগুলো ফুলে যেয়ে পানির সঙ্গে মিশে যেত। আমি মাছের ডিমগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি যাতে করে মাছের ডিমের ভেতরে সবগুলো মশলা সুন্দরভাবে ঢুকে যায় আর ডিমটা কোনোভাবেই খেতে কিন্তু আষ্টে না লাগে। আমার ডিমটা ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব বাটা মশলা। আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ। এখন আদা রসুনটাকে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন আর লবণ দিয়ে দেবো স্বাদ মতো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন। এখন আমি সবগুলো মশলাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে মাছের ডিমগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে মাছের ডিমের ভিতরে যে আষ্টে গন্ধটা থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে। মাছের ডিমটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমার বাসার সবাই কিন্তু আমার হাতে তৈরি করা এই মাছের ডিমের চচ্চড়িটা খেতে অনেক বেশি পছন্দ করে। আমার মাছের ডিমের এই চচ্চড়ি রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। মাছের এই চচ্চড়িটা তৈরি করতে একটু সময় লাগে। মশলার সাথে মাছের ডিমটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মাছের ডিমটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। মাছের ডিমগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। আর ঢাকনা তুলে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছের ডিমের পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এই মাছের ডিমটা কষানোর সময় অবশ্যই আপনাকে একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। আর মাছের ডিমটা কষাতে কষাতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে হালকা পানি ছিল সেই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। আর মাছের ডিমটা কষানোর সময় অবশ্যই আপনাকে লাল লাল করে কষিয়ে নিতে হবে। মাছের ডিমের এই চচ্চড়িটা করার সময় এক সাইড থেকে প্যানের মধ্যে এভাবে সরিয়ে রাখতে হবে। যখন মাছের ডিমটা লাল লাল হয়ে যাবে এক সাইড থেকে, তখন উল্টে অপর সাইডে দিতে হবে। এইভাবেই কিন্তু মাছের ডিমের চচ্চড়িটা তৈরি করতে হয়।
মাছের ডিমের চচ্চড়িটা তৈরি করা প্রায় ডান। এখন আমি নামিয়ে এগুলোকে সার্ভ করে নেব। সো গাইস, তৈরি হয়ে গেল মজাদার মাছের ডিমের চচ্চড়ি। আশা করছি একবার হলেও আপনারা রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর আমার বিশ্বাস এই মজাদার মাছের ডিমের চচ্চড়ির রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আর এই মাছের ডিমের চচ্চড়ির রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।